প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে অনুষ্ঠিতব্য মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের যে কোশ্চেনটা আমরা আজকে সলভ করব। প্রিভিয়াস ক্লাসে আমি এই মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের কোশ্চেন এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আলহামদুলিল্লাহ সেই প্যাটার্ন অনুযায়ী কোশ্চেন হয়েছে। আপনারা চাইলে আমার প্রিভিয়াস ভিডিওটা অ্যানালাইসিস করতে পারেন। তো চলুন আমরা শুরু করি কার কয়টা এমসিকিউ ঠিক হয়েছে বা কারেক্ট হয়েছে। এই কোশ্চেনের প্রথম প্রশ্নটা ছিল বাংলা থেকে, যে আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতা কে। চারটা অপশন ছিল: সিকান্দার আবু জাফর ওবায়দুল্লাহ, ফররুখ আহমেদ ও আহসান হাবিব। এটার সঠিক উত্তর হবে অপশন বি, আবু জাফর ওবায়দুল্লাহ। 2 নম্বর কোশ্চেন ছিল চার মুখ কোন সমাসের উদাহরণ। অপশন চারটা ছিল: অব্যয়ভাব, তৎপুরুষ, বহুব্রীহি ও কর্মধারয় সমাস। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, কর্মধারয় সমাস। 3 নম্বর কোশ্চেন ছিল নিচের কোনটি অপাদান কারকের উদাহরণ। অপশন চারটা আছে। প্রথম অপশন আছে পাপে বিরত হও, সেকেন্ড অপশন আমরা বল খেলি, থার্ড অপশন তিলে তেল আছে এবং ফোর্থ অপশন লোকে বলে। এখানে সঠিক উত্তর হবে পাপে বিরত হও, এটা অপাদানের সপ্তমী কারক। 4 নম্বর কোশ্চেন ছিল বাংলা ছোট গল্পের জনক কে। প্রথম অপশন রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম ও সত্যেন্দ্রনাথ দত্ত। সঠিক উত্তর অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। 5 নম্বর কোশ্চেন ছিল ব্যর্থ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি। চারটা অপশন: বীযোগ অর্থ, বীযোগ আর্থ, ব্যযোগ আর্থ, বীযোগ অর্থ ও ব্যযোগ অর্থ। সঠিক উত্তর হবে অপশন সি, বীযোগ অর্থ। পরের প্রশ্ন, আমার জ্বর জ্বর লাগছে শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে দ্বিরুক্ত শব্দ, সমার্থক শব্দ, যুগ্ম শব্দ ও শব্দায়িত। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, দ্বিরুক্ত শব্দ। 7 নম্বর কোশ্চেন ছিল নিন্দা করার ইচ্ছা এর বাক্য সংকোচন কোনটি হবে। চারটা অপশন: জুগুপ্সু, জুগুপ্সা, জিজ্ঞাসা ও জিঘিজা। এটা সঠিক উত্তর হবে অপশন বি, জুগুপ্সা। 8 নম্বর অপশন ছিল এ মাটি সোনার বাড়া উক্তিটি সোনা কোন অর্থে ব্যবহৃত হয়। এখানে চারটা অপশন দেওয়া আছে। প্রথম অপশন বিশেষণের অতিশয়ন, অপশন বি রূপবাচক বিশেষ্য, উপাদানবাচক বিশেষ্য ও বিধেয় বিশেষণ। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, বিশেষণের অতিশয়ন। পরের প্রশ্ন ছিল বিদ্বান সকলের দ্বারা সমাদিত হন, এটি কোন বাচ্যের উদাহরণ। চারটা অপশন ছিল ভাববাচ্য, কর্মবাচ্য, কর্মকর্তাবাচ্য এবং কর্তাবাচ্য। এখানে সঠিক উত্তর হবে কর্মবাচ্যের উদাহরণ। 10 নম্বর কোশ্চেন ছিল হোয়াইট এলিফ্যান্ট এর সঠিক অনুবাদ কোনটি। অপশন এ সাদা হাতি, অপশন বি সুলভ, অপশন সি কষ্টকর ও অপশন ডি ছিল ব্যয়বহুল। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ব্যয়বহুল। 11 নম্বর ছিল দ্য রিভার গোজ ড্যাশ দ্য ভিলেজ। চারটা অপশন ছিল বাই, থ্রু, অ্যাক্রস। এটা মূলত প্রিপজিশন মূলক কোশ্চেন। সো এটা অ্যান্সারটা হবে দ্য রিভার গোজ থ্রু দ্য ভিলেজ। ঠিক আছে, এখানে থ্রুটা হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি। 12 নম্বর কোশ্চেনটা ছিল লুক ফরওয়ার্ড মিন্স, মানে এটা সঠিক অর্থ কি। এটা সিনোনিম টাইপের কোশ্চেন। অপশন এ এক্সামিনিং, অপশন বি টেক কেয়ার অফ, অপশন সি ফাইন্ড আউট এবং অপশন ডি ছিল এক্সপেক্ট উইথ প্লেজার। সঠিক উত্তর হবে অপশন ডি, এক্সপেক্ট উইথ প্লেজার। 13 নম্বর কোশ্চেনটা হলো দ্য প্লেন টেক অফ ড্যাশ এট 7 PM। এটার সঠিক উত্তর, যেহেতু এখানে একটা প্রিপোজিশন আছে সেক্ষেত্রে এটা প্রিপোজিশন না, প্রিপোজিশনটা কোশ্চেন না। এটা সঠিক উত্তর হবে দ্য প্লেন টেক অফ
at 7 p.m. আমার কোশ্চেনটা ছিল সাফল্যের কোনো সহজ পথ নেই, এর সঠিক ইংলিশ কি হবে? এই নাম্বার ছিল a success is not quickly achieved, অপশন বি ছিল there is no first success, অপশন সি ছিল there is no shortcut to success, and অপশন ডি যেটা ছিল there is no short path to success. সো এটা সঠিক উত্তর হবে অপশন সি, there is no shortcut to success. 16 নম্বর কোশ্চেনটা ছিল which one is the antonym of precious? অপশন এ ছিল incorrect, অপশন বি ছিল indecent, and অপশন সি ছিল indistant, and অপশন ডি ছিল vaguely. এটা সঠিক উত্তর হবে incorrect. 17 নম্বর কোশ্চেনটা হলো synonym টাইপ কোশ্চেন। the synonym of vacant is, অপশন চারটা ছিল A blank, B engaged, C busy, and D হচ্ছে full. এখানে সঠিক উত্তর হবে অপশন A blank. এখানে 18 নম্বর কোশ্চেনটা ছিল which of the following sentence is correct? চারটা অপশন any of the three pen will do, any of the three pens will do, either of the three pen will do, and either of the three pens will do. এখানে সঠিক উত্তর হবে অপশন A any of the three pen will do. To write well requires practice. এখানে এই যে ফ্রেজ আন্ডারলাইন দেওয়া যে ফ্রেজটি আছে সেটা আসলে কোন ফ্রেজ? অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব এন্ড কনজাংশন। এখানে সঠিক উত্তর হবে নাউন ফ্রেজ, অপশন বি। সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? চারটা অপশন ছিল কক্সবাজার, নোয়াখালী, বরগুনা ও ভোলা। সঠিক উত্তর হবে অপশন এ কক্সবাজার। পরের কোশ্চেনটা ছিল দেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? চারটা অপশন ছিল বেতালি, বরগুনা, অপশন এ, অপশন বি ছিল খুলনা, অপশন সি ছিল সুন্দরগঞ্জ, গাইবান্ধা ও অপশন ডি ছিল টঙ্গী, গাজীপুর। এর সঠিক উত্তর হবে সুন্দরগঞ্জ, অপশন সি গাইবান্ধা। 23 নম্বর কোশ্চেন ছিল বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি? অপশন এ বুড়িমারি, অপশন বি জাফলং, অপশন সি সোনা মসজিদ এবং অপশন ডি ছিল বেনাপোল। সঠিক উত্তর হবে অপশন ডি বেনাপোল। 24 নম্বর কোশ্চেনটা ছিল বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম কি? এখানে চারটা অপশন ছিল ওরিয়েন্টাল এক্সপ্রেস, ট্রান্স কানাডিয়ান রেলওয়ে, অপশন সি ট্রান্স বাইবেরিয়ান রেলওয়ে এবং অপশন ডি ছিল ইউরো এক্সপ্রেস। এই চারটার মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি। 25 নম্বর কোশ্চেনটা ছিল কোন দেশে সমুদ্র বন্দর নেই? চারটা অপশন ছিল, একটা হচ্ছে মালদ্বীপ, নেপাল, গ্রিস, ভেনেজুয়েলা। আশা করছি এটার উত্তর সবারই জানা, অপশন বি নেপাল। পরের কোশ্চেন ছিল বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? অপশন এ লাইবেরিয়া, অপশন বি কঙ্গো, অপশন সি সুদান ও অপশন ডি সিয়েরা লিওন। সঠিক উত্তর হবে অপশন এ লাইবেরিয়া। 28 নম্বর কোশ্চেন ছিল পৃথিবীর দীর্ঘতম টানেল কোথায় অবস্থিত? অপশন এ চীন, অপশন বি সুইজারল্যান্ড, অপশন সি ছিল ফ্রান্স এন্ড অপশন ডি ছিল জাপান। সঠিক উত্তর হবে অপশন ডি জাপান। 29 নম্বর কোশ্চেন ছিল পৃথিবীর দীর্ঘতম সেতু কোথায় অবস্থিত? চারটা অপশন চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান। সঠিক উত্তর হবে অপশন এ চীন। 30 নম্বর কোশ্চেনটি ছিল এশিয়া ও ইউরোপকে পৃথক করছে কোন প্রণালী? অপশন এ পপ প্রণালী, অপশন বি জিব্রাল্টার প্রণালী, অপশন সি বোরিং প্রণালী, অপশন ডি ছিল দার্দানিয়ালসি প্রণালী। সঠিক উত্তর হবে অপশন ডি দার্দানিয়ালসি প্রণালী। এই প্রণালী এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে, সীমানা তৈরি করেছে।